السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যাহার জন্য কদরে মন তিনি সোনার মদিনা স্বপ্ন যোগে পাবে দেখা হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সৃষ্টি কুলের সবই বলে আজকে মোদের খুশির দিন। এদরাতে তশরিফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাযিল করেছেন, যার কারণে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসা, বসা, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলেই সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখিরে রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি। সুবহানাল্লাহ। যে নবীজির সম্মানার্থে আমরা এত বড় সম্মান, নিয়ামত, ইজ্জত পেলাম, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দরুদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র রমাদানুল মুবারক মাসের, রমজান মাসের 9 তারিখ 2 নম্বর জুমা। রমজান মাসের 9 তারিখ 2 নম্বর জুমা। এই রমজান মাসের একটি মাস হচ্ছে শাহরু জাকাতিকু। তোমাদের জন্য জাকাত আদায়ের মাস, জাকাতের মাস হচ্ছে রমজান মাস। বলুন সুবহানাল্লাহ। আমরা গত জুমায় এই মাসে যে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ পাক, কোরআন শরীফ সম্পর্কে জেনেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জাকাত সম্পর্কে। কারণ যদিও পবিত্র জাকাত আদায় করার নির্দিষ্ট কোনো মাস নেই, তারপরেও নবীজি যখন বলেছেন এই মাসের একটি নাম হচ্ছে জাকাত আদায়ের মাস। বলুন সুবহানাল্লাহ। জাকাত প্রদান করার মাস, জাকাত আদায় করার মাস, জাকাতের আলোচনা করার মাস এই রমজান মাস। সুবহানাল্লাহ। সেহেতু জাকাত আমাদের ফরজ ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে আমাদের জাকাত এবং আরেকটি আমল রয়েছে ফিতরা। এই জাকাত এবং ফিতরা সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা এসেছে আলহামদুলিল্লাহ, যারা আসতে পারেন নাই সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। সূরা নূর শরীফের 56 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। নিজের যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দাও, বা আর যাদের ফরজ হয়েছে তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করো, যাকাত সংগ্রহ করে যাকাত তোমরা প্রদান করো, অর্থাৎ যাকাতের ব্যবস্থা তোমরা চালু করো। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইতায়াত করো। এখানে গুরুত্বপূর্ণ 3টি বিষয়। নামাজ, নামাজ আল্লাহ পাক আমাদেরকে কায়েম করতে বলেছেন। কায়েম করা বলতে নিজেকেও নামাজ পড়তে হবে এবং নিজের ভাই বোন, মা বাবা, নিজের পরিবার পরিজন, প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিয়ে নামাজমুখী করতে হবে। এভাবে নামাজ কায়েম করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজ কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। এর সাথে সাথে আল্লাহ পাক বলেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, সাথে সাথে নামাজের পরে আল্লাহ পাক যাকাত আদায় করার জন্য বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক একবার বললে চলতো,
দুইবার বললে চলতো। কুরআন শরীফের 32টি আয়াত শরীফে আল্লাহ পাক 32 জায়গায় সরাসরি যাকাত শব্দটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক একবার করলে কিন্তু সেটা ফরজ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক 32 বার যে কথাটির আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যে আমলটির কথা বলেছেন, সে আমল কি কোনো ছোট আমল? কোনো ছোট আমল নয়, এটা অনেক বড় আমল। যার কারণে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرتم بالصلاة والزكاة فإن يزكي فلا صلاة له। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, উমিরতুম বিস-সলাতি ওয়াজ-যাকাত, উম্মত তোমরা আদেশপ্রাপ্ত হয়েছো, তোমরা আদিষ্ট হয়েছো নামাজ কায়েম করার জন্য এবং যাকাত প্রদান করার জন্য। তোমরা নামাজ এবং যাকাতের ব্যাপারে তোমরা আদিষ্ট হয়েছো, আদেশপ্রাপ্ত হয়েছো। ফায়ুযাক্কি, সুতরাং যে ব্যক্তির যাকাত আদায় করবে না, যাকাত দিবে না, যাকাত সংগ্রহ করবে না, যাকাত ব্যবস্থা কায়েম করবে না, প্রতিষ্ঠা করবে না, ফালা সালাতা লাহু, তার নামাজ হবে না। কেমন ভাবে নামাজের সাথে নবীজি যাকাতকে একত্রিত করেছে, সংযুক্ত করেছে দেখেন। বলা হচ্ছে ইউযাক্কি, যে ব্যক্তি যাকাত দিবে না, যাকাত দিতে অস্বীকার করবে, যাকাতের আলোচনা করবে না, যাকাত ব্যবস্থা প্রচলন করবে না, ফালা সালাতা লাহু, তার নামাজ হবে না। তাহলে নামাজ যেমন গুরুত্বপূর্ণ বিষয়, এই নামাজ কবুল হওয়ার জন্য যাকাতের ইলম অর্জন করা এবং সে অনুযায়ী যাকাত ব্যবস্থা চালু করা, এটাও আমাদের জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। ইসলামের যে 5টি রুকন আমরা সবসময় বর্ণনা করি, এখানে 3 নম্বর রুকন হচ্ছে ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। আপনি যাকাত ব্যবস্থা চালু না করা পর্যন্ত, যাকাত অস্বীকার করে কখনো আপনি ইসলাম পালন করতে পারবেন না। এই ইসলাম পূর্ণাঙ্গ হওয়ার জন্য একটি রুকন হচ্ছে, একটি ইসলামের অন্যতম স্তম্ভ রুকন হচ্ছে যাকাত। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের অন্য জায়গায় বলেন, ওয়াতাবাল্লাহু আলাইকুম ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাবাল্লাহু আলাইকুম, ও আমার বান্দারা, আমি তোমাদের তওবাকে কবুল করেছি। তোমরা যে গুনাহ করার পরে, পাপ করার পরে, নাফরমানের মধ্যে সময় অতিবাহিত করার পরে তোমরা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে যখন কান্নাকাটি করবে, আমি তোমাদের তওবাকে কবুল করে নিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত রয়েছে, ফাকিমুস সালাত, তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ পাকের ইতায়াত করতে হবে, আল্লাহর রাসূলের ইতায়াত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা গুনাহ করার পর আমরা তওবা করি না, তওবা করি। এই তওবা আল্লাহ পাক বললেন, ওয়াতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করেছেন। ফাআকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কিন্তু তোমাদেরকে নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, এবং ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ পাকের ইতায়াত করতে হবে, রসুলের ইতায়াত করতে হবে। আল্লাহ পাক এবং রসুল যে আদেশ নিষেধ তোমাদেরকে করেছেন, যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলাই তোমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে তোমাদের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এখানে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে যাকাত, যাকাত প্রদান করা। প্রিয় হাজিরিন, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র, পবিত্র, তাজকিয়া অর্জন করা, পরিশুদ্ধ করা, বৃদ্ধি করা। অর্থাৎ আপনি আপনার মাল সম্পদের যাকাত দেওয়ার মাধ্যমে আপনার মাল সম্পদকে পবিত্র করবেন এবং আপনার মাল সম্পদকে পরিশুদ্ধ করবেন এবং আপনার মাল সম্পদকে বৃদ্ধি করে নেবেন, বাড়িয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কমে যাবে। একটু খেয়াল করবেন, এই যাকাত ইসলামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের অন্য জায়গায় বলেন, সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। গুরুত্বপূর্ণ আয়াত শরীফ, একটু খেয়াল করবেন।
আল্লাহ পাক বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদের মাল সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যাকাত, ফিতরা, উশর, সদকা এগুলো গ্রহণ করুন। তুতাহহিরুহুম, এর মাধ্যমে আপনি তাদের মাল সম্পদকে পবিত্র করুন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে দান সদকা যখন আমরা নবীজির হাত মোবারকে দেব, ইসলামের কাজে যখন আমরা ব্যয় করব, যাকাত ফিতরা যখন আমরা দেব, এই যাকাত ফিতরার মাধ্যমে আমাদের মাল সম্পদগুলো পবিত্র হয়। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং মানুষের কলবের মধ্যে যে কলব যে অন্ধকার হয়ে যায় গুনার কাজ করতে করতে, দুনিয়াদার হতে হতে আমাদের কলব যে অন্ধকার হয়ে যায়, মরিচা পড়ে যায়, এই মরিচা পড়ে যাওয়া কলবকে তাজকিয়া, পরিশুদ্ধ করুন। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছেন আপনি তাদের মাল সম্পদকে পবিত্র করুন এবং পরিশুদ্ধ করুন, তাদের মাল সম্পদ পরিশুদ্ধ করুন এবং তাদের কলবকেও পরিশুদ্ধ করুন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াসাল্লি আলাইহিম, এবং আমার যে বান্দারা দান সদকা, যাকাত, ফিতরা ঠিকভাবে আদায় করবে, সঠিক স্থানে পাঠাবে, আপনি তাদের জন্য দোয়া করুন। বলুন সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? নবীজিকে বলতেছেন আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনি নবীজির দোয়া আমার বান্দাদের জন্য প্রশান্তির কারণ। আপনি নবীজি যে উম্মতের জন্য দোয়া করবেন, সে উম্মত কামিয়াব হয়ে যাবে, সফলতা অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। এটা তাদের ইহকাল এবং পরকালের জন্য শান্তির কারণ হবে। সুবহানাল্লাহ। সরাসরি নবীজির দোয়া পাওয়া যায়। যাকাত, ফিতরা, দান, সদকা এগুলো যদি সঠিক জায়গায় পৌঁছানো যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক সমস্ত কিছু জানেন এবং সমস্ত কিছু শুনেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দান, সদকা, যাকাত, ফিতরা এগুলার ব্যাপারে আমাদেরকে ইলম অর্জন করার দরকার আছে না নাই? আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তারাবি পড়ি, হজ করি, যাকাত দিয়ে কোরআন তেলাওয়াত করি, অনেক বড় বড় ইবাদত করি, কিন্তু যাকাতের কথা যখন বলা হয় মনে করি এটা কোনো ব্যবসা করতেছে মনে হয়। আলেম ওলামারা ব্যবসা করতেছে এরকম আমরা মনে করি নামাজ পড়ি। বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যাকাতের উটের একটা রশি আপনার জন্য যাকাত দেওয়া কি হয়েছে? ফরজ হয়েছে। এই উটের একটি রশি যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। কতটুকু ওনারা যাকাতকে গুরুত্ব দিতেন দেখেন। প্রিয় হাজিরিন, মা নাকাসাত সাদাকাতাম মিন মাল, দান করলে কখনো ধন সম্পদ কমে না। দান করলে ধন সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আমাদের অনেক বড় লোক রয়েছে যারা মনে করে যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কমে যাবে। এ প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। পূর্ববর্তী জামানায় একজন ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক। আমাদের এলাকায় বড় লোক আছে না, অনেক ধন সম্পদের মালিক লোক আছে যাদের উপর যাকাত ফরজ হয়েছে। এইরকম একজন ধনী ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছিল। সে কিন্তু যাকাত দিতে অস্বীকার করত। সে মনে করত যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কি হয়ে যাবে, কমে যাবে, যার কারণে সে সম্পদের যাকাত দিত না। একদিন সে যখন ঘুমালো, ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতে লাগলো বড় একটি বিশাল ময়দান, বড় বিশাল মাঠের মধ্যে তার সমস্ত সম্পদগুলো একত্রিত করা হলো। হঠাৎ করে একটি আগুন এসে তার সমস্ত সম্পদগুলা পুড়িয়ে দিল, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলল। সে কান্নাকাটি করতে লাগলো। তখন একজন নূরানী চেহারার একজন ব্যক্তি এসে বলল, হে ব্যক্তি, তুমি তো মনে করেছ যাকাত দিলে সম্পদ কমে যায়, যে সম্পদের যাকাত দেওয়া হয় না ওই সম্পদগুলো আগুন গ্রাস করে ফেলে। তুমি যখন তোমার সম্পদের যাকাত দাও নাই, আগুন এসে তোমার সম্পদগুলা জ্বালিয়ে ছাই করে দিল। বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির ঘুমটা ভেঙে গেল। সে চিন্তিত হলো, পেরেশান হলো। ফজরের নামাজ আদায় করে একজন আলেম সাহেবের কাছে গেল। আলেম সাহেব, আমি তো এরকম স্বপ্নে দেখেছি আমার সমস্ত সম্পদগুলো একত্রিত করে আগুন এসে আমার সম্পদগুলো জ্বালিয়ে দিয়েছে। তখন ইমাম সাহেব ওই ব্যক্তিকে যাকাত ফিতরার বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলো। আজকে তো আমরা আলোচনা শুনতে চাই না। যাকাত ফিতরার কথা বললে আমরা মনে করি এটা আবার কি বিষয়। ওয়াজ করার তো অনেক বিষয় আছে। আপনি নামাজ পড়তে বলুন, রোজা রাখতে বলুন, হজ করতে বলুন,
কিন্তু জাকাতের কথা বলিয়েন না, এগুলা কেন বলতে হবে? মসজিদের পক্ষ থেকে যখন কোনো দান সৎকার কথা বলা হয়, এগুলা আবার কেন বলতে হয়? আমরা মনে করি এগুলা। ওই আলেম সাহেব বলল, দেখো জাকাত আদায় করা ফরজ, তোমার উপর জাকাত ফরজ হয়েছে, তুমি জাকাত দিয়ে দাও। তখন ওই ব্যক্তি হিসাব করে তার সমস্ত সম্পদের জাকাত দিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। পরের দিন যখন সে ব্যবসা করতে গেল, তার ব্যবসার মধ্যে অন্যান্য দিনের তুলনায় বেশি লাভবান হলো। বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে তার সম্পদ আরো বৃদ্ধি হতে লাগলো। সে বলতে লাগলো, আসলে তো জাকাত দিলে তো কখনো সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মা নাকাসাত সাদাকাতাম মিন মাল, দান সদকা করলে মাল সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। এখন আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সময় সংক্ষিপ্ত, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জাকাত কিভাবে আপনারা হিসাব করবেন? আপনার সম্পদের মনে করেন 100 টাকা, 2.5% আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2,500 টাকা, প্রতি 40 টাকায় 1 টাকা মনে করেন, 100 টাকায় 2.5 টাকা। সেই হিসেবে আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। এখন জাকাত কার উপর ফরজ? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা অথবা সম্পদ যদি কারো মালিকানায় পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে সম্পদের 2.5% জাকাত দেওয়া তার উপরে কি ফরজ। এটা আপনাকে আদায় করতেই হবে। না হলে কি হবে? ধরেন আপনার 10,000 টাকা জাকাতের টাকা এসেছে। আমরা তো অনেকেই মনে করি আমি হিসাব করি না, আমি 20,000 টাকা 10,000 টাকা জাকাতের টাকা দিয়ে দিয়েছি। এটা সাধারণ কোনো দান নয়, আপনাকে হিসাব করে দিতে হবে। ধরেন 10,000 টাকা জাকাতের টাকা এসেছে, আপনি 9,999 টাকা জাকাত দিয়েছেন, 1 টাকা দেন নাই হিসাব না করার কারণে। ওই 1 টাকা আপনার মাল সম্পদের সাথে মিশিয়ে আপনার সমস্ত মাল সম্পদগুলো হারাম হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফে এসেছে, হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি 1 টাকা জাকাত কম দেওয়ার কারণে আপনার সমস্ত সম্পদগুলা, সমস্ত টাকাগুলা হারাম হয়ে গেল। ওই হারামকে যখন আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত আর কবুল হবে না, আপনার ওই শরীরের অংশটা আর জান্নাতে যেতে পারবে না। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন জাকাত। এই জন্য জাকাত হিসাব করে আপনাকে দিতে হবে। হিসাব করে জাকাত দেওয়ার পরে এরপরে মনে হলে আপনি আরো বেশি দেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি হিসাব না করে যদি 1 লক্ষ টাকা 2 কোটি টাকা যদি আপনি জাকাত দেন, আপনার জাকাত কবুল হবে না। এটা আপনাকে হিসাব করে দিতে হবে, আপনাকে গুরুত্ব দিতে হবে জাকাতের বিষয়ে। এই জন্য জাকাতের হিসাব করবেন। আবার অনেকেই আছে, তারা কি করে, তার 10,000 টাকা জাকাতের টাকা এসেছে। একটু খেয়াল করবেন, 10,000 টাকা দিয়ে সে 20টি লুঙ্গি কিনেছে। কয়টি লুঙ্গি? 20টি লুঙ্গি অথবা শাড়ি কিনেছে 500 টাকা করে। কিনে সে 20 জন ব্যক্তিকে দিয়েছে জাকাত হিসেবে। এটা ঠিক আছে, কারণ 500 টাকা দিয়ে মোটামুটি পড়ার উপযোগী একটা লুঙ্গি পাওয়া যায়, একটা কিন্তু শাড়ি পাওয়া যাবে না 500 টাকা দিয়ে। এখন আমরা কি করি, আমার 10,000 টাকা জাকাতের টাকা এসেছে, আমি মানুষকে দেখানোর জন্য আমি যেখানে 20টি লুঙ্গি কিনতে পারবো সেখানে আমি 40টি 50টি লুঙ্গি কিনি 200-250 টাকা দিয়ে, একেবারে জাল গামছার মতো। আপনার উপর জাকাত খরচ হয়েছে, যে লুঙ্গিটা, যে শাড়িটা আপনি মানুষকে জাকাত দিবেন, ওই শাড়ি এবং লুঙ্গি যদি আপনাকে কেউ দেয়, আপনি পরবেন না। এত নিম্নমানের কাপড় আমরা জাকাত ফিতরা হিসেবে দেওয়ার জন্য কিনে থাকি। বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো সওয়াব অর্জন করতে পারবে না, কোনো নেকি তোমরা হাসিল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের মহব্বতের বস্তু, নিজের মহব্বতের টাকা
নিজের মহব্বতের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো সওয়াব, কোনো নেকি তোমরা অর্জন করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার পকেটের মধ্যে 10টি 100টি নোট রয়েছে, সেখানে অনেক নতুন টাকা থাকে না? আপনি যখন কাউকে দান করতে যাবেন, যখন যাকাত দিতে যাবেন, যখন ফিতরা দিতে যাবেন, তখন ওই 10টি 100টি নোট থেকে যেটা সুন্দর, যেটা ভালো দেখতে নতুন, সেটা দিবেন। এখন তো আমরা কি করি, যেটা সিডা, যেটা পুরাতন, সেটা দিই না? মসজিদে যখন টাকা দেওয়া হয় দেখি তো ওই টাকাগুলো তো আমাদেরকে দেওয়া হয়, এই 2 টাকা 5 টাকা 10 টাকা নোট কোন রকম ব্যাগ থেকে বের হয়। যেটা সবচেয়ে পুরন, বাজারে চলা যাবে না, সেটা মসজিদে আল্লাহর দরবারে আপনারা সালাতে নিয়ে আসেন, নামাজে বিল। যেটা দুনিয়ার বাজারে অচল, সেটা আমরা মসজিদে এসে চালিয়ে দেওয়ার জন্য, নামাজে বিল। এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। নিজের মহব্বতের বস্তু যেটা নিজে পছন্দ করব, ওই বিষয়টা আপনি দান করবেন। কারণ নবীজি বলেন, লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাল সম্পদ দেখে না, কে কত কোটি টাকা দান করতেছে, কত লক্ষ কোটি ধন সম্পদ দান করতেছে, সেটা আল্লাহ পাক দেখে না। মানুষের সিরত সুরত বাহিরের গুলো আল্লাহ পাক দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক দেখেন মানুষের কলবের মধ্যে কি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যেটা মহব্বত করেন, আপনার যেটা পছন্দ লাগে, যেটা ভালো লাগে, সেটাই আপনি দান করবেন। তাহলে নিম্নমানের কাপড় আপনারা যাকাত দেওয়ার জন্য পছন্দ করবেন না। আপনার যেটা ভালো লাগে দোকানে কিনতে গিয়ে প্রয়োজনে 10টা নেবেন, 10,000 টাকা দিয়ে প্রয়োজনে 10টা নেবেন, তারপরেও ভালো মানের কাপড় পরবেন। আপনি চিন্তা করুন না, আপনার সন্তানকে যখন একটা কাপড় কিনতে মার্কেটে নিয়ে যাবেন, দেখে শুনে ভালো কোয়ালিটিপূর্ণ কাপড় কিনেন, দাম দিয়ে কিনেন, 200 টাকা বেশি যাক, ভাই আমাকে ভালো কাপড় দেখাও, বলেন না? যেহেতু এটা আমার ছেলে মেয়ে কি পড়বে, ঈদের দিন পড়বে, সুন্দর লাগার জন্য। নিজের সন্তানের সৌন্দর্য বুঝেছেন, যাকে যাকাত দিবেন ওই নিম্নমানের কাপড় পরে যদি সে ঈদে যায়, তার মনটা পূর্ণ হবে না? আপনার ছেলের পাশে যদি সে দাঁড়ায়, সে দেখবে তার কাপড়টা কত দামি। আজকে আমার টাকা নাই, আমার বাবা নাই, আমার মা নাই বলে, আজকে আমার টাকা পয়সা কম বলে আমি নিম্নমানের কাপড় পরেছি। আল্লাহ পাক কিন্তু আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবেন না। নিজের জন্য যেটা পছন্দ করবেন, নিজের ছেলে মেয়ের জন্য যেটা পছন্দ করবেন, অন্যের জন্য সেটা পছন্দ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং পরহেজগারের কাজের মধ্যে সহযোগিতা করবে, পাপ কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করবে না। এবং অন্য আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি শরীফ, আল্লাহ পাক বলেন, আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইকা, হে আমার বান্দারা তোমরা আমাকে দাও, আমি তোমাদেরকে দেব। এখন আল্লাহকে কি দিবেন বলেন? আল্লাহ পাক কি খায়? আল্লাহ পাকের কি কাপড় চোপড় পরা লাগে? আল্লাহ পাক এগুলো থেকে পবিত্র। অর্থাৎ আপনি গরিব দুঃখী অসহায় লোকদেরকে আপনার দান সদকাগুলো দিবেন, কাপড় চোপড় হাদিয়া করবেন, টাকা পয়সা হাদিয়া করবেন। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে আমাকে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে দাও, আমি তোমাকে দেব। এবং এই দানটা যদি আপনি মহব্বত করে দেন, তাহলে আল্লাহ পাকও আপনাকে মহব্বত করে বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো একটু ফিকির করবেন। যাই হোক, তাহলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমতুল্য পরিমাণ সম্পদ অথবা টাকা যদি কারো উপরে 1 বছর অতিবাহিত হয়, 1 বছর জমা থাকে, তাহলে তার শতকরা 2.5% কি করতে হবে? যাকাত দিতে হবে। এখন তো 7.5 ভরি স্বর্ণের দাম অনেক, সেই জন্য আমাদেরকে রূপার হিসাবটা করতে হবে। রূপার হিসাব অনুযায়ী বর্তমান বাজার মূল্য 52 তোলা রূপার মূল্য আসে কত? 2,33,000 টাকা। কত টাকা? 2,33,000 টাকার সম্পদ যদি কারো জমা থাকে, এগুলো খেয়াল করবেন, সম্পদ যদি কারো জমা থাকে অথবা টাকা যদি আপনার জমা থাকে, এগুলো যদি 1 বছর অতিবাহিত হয়, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। না হলে আপনার সম্পদগুলো, আপনার টাকাগুলো সবগুলো হারাম হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কত বলছি? 2,33,000।
এইরকম হিসাব করে আপনারা জাকাত দিবেন, হিসাব করে জাকাত দিবেন। এবং কোথায় দিবেন? হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাকাত দেওয়ার 8টি খাত রয়েছে। এখানে সর্বশ্রেষ্ঠ উত্তম হচ্ছে তলবে ইলম, যারা গরিব অসহায়, টাকা পয়সার কারণে লেখাপড়া করতে পারে না, এতিম, ওই তলবে ইলম যারা ইলম অর্জন করতেছে তাদেরকে যদি আপনার জাকাত ফিতরাগুলা দেন সেটা সবচাইতে উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। মাকতুবাত শরীফের মধ্যে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এখন তো আবার অনেক মাদ্রাসা রয়েছে, এতিমখানা নাম দেয়, খোঁজ নিতে গেলে দেখা যায় 2-3টা এতিম ছেলেও নাই, 2-3টা এতিম ছেলেও নাই, এমনও হাফেজখানা, এমনও এতিমখানা আমাদের এলাকায় আছে। এগুলো খেয়াল করবেন। ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা দিন অর্জন করতেছ, কোথায় তোমরা দান খয়রাত করতেছ, তোমার জাকাত ফিতরাগুলো দিচ্ছ, এগুলো একটু তোমরা লক্ষ্য করো। এইরকম অনেকে দেখা যায় আমাদের এলাকায়, অনেক মহিলা রয়েছে অসহায়, গরিব, যারা ক্ষেত কামারের মধ্যে কাজ করতে যায়, স্বামী নাই, মারা গেছে স্বামী, অনেক কষ্ট করে সংসার চালায়। আমরা তাদেরকে আমাদের জাকাতের টাকাগুলো দিই না, কিন্তু দেখা যায় ওই মহিলা একবেলা নামাজও পড়ে না, বেপরদা হয়, টিভি চ্যানেল দেখে, সিগারেট খায়। এরকম অনেক মহিলা আছে না? গরিব হলে তাকে আপনি অন্যান্য দানগুলো করতে পারেন, সহযোগিতা করেন। একটা বিধর্মী আপনার কাছে এসেছে, তাকে আপনি খুশি করেন, 200 টাকা 100 টাকা দেন, সমস্যা নেই, এগুলো দান, এমনি দান। কিন্তু জাকাত ফিতরা আপনি যাকে তাকে দিতে পারবেন না, কারণ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তির জাকাত ফিতরা আদায় হবে না, সে ব্যক্তির রোজা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকবে, লটকানো থাকবে, আল্লাহর কাছে যাবে না। তাহলে জাকাত ফিতরা এগুলো আপনার কবুল হওয়ার জন্য নির্দিষ্ট স্থানে দিতে হবে, উপযুক্ত ব্যক্তি খুঁজে খুঁজে আপনাকে দিতে হবে, এগুলো ফরজ ওয়াজিব। আর ফিতরা, ফিতরা হচ্ছে ওয়াজিব। কার উপর ওয়াজিব? যার উপরে 2,33,000 টাকার সম্পদ অথবা টাকা জমা আছে, তার জন্য তার অধীনস্থ যারা নাবালেগ রয়েছে, যারা নাবালেগ রয়েছে তাদের ফিতরা দেওয়া তার জন্য ওয়াজিব, না হলে কবিরা গুনায় গুনাহগার হবেন। কারণ যে বালেগ হয়েছে তার জন্য তারটা ওয়াজিব হয়ে গেছে তার উপরে। ছোট শিশু যারা আজকে জন্ম নিয়েছে তারও ফিতরা দিয়ে দিবেন। ফিতরা কত টাকা? ঢাকা শহরে সবচেয়ে যেটা ভালো আটা, যেহেতু ভালোটাই দিতে বলা হয়েছে, ভালো আটা 70 টাকা, সে হিসেবে 1657 গ্রাম আটার মূল্য আসে 116 টাকা। সরকার কতটুকু নির্ধারণ করেছে এখনো ঘোষণা হয় নাই, কিন্তু কোরআন হাদিসের যে ফতোয়া সে মোতাবেক এবছর ফিতরা হচ্ছে 116 টাকা। তারপরে আপনারা 4 টাকা বাড়ি 120 টাকা করে ফিতরা, যারা মধ্যবিত্তের লোক রয়েছে, আমরা গরিব লোক রয়েছি, আমরা 120 টাকা করে ফিতরা দিয়ে দেব এবং উপযুক্ত স্থানে দিয়ে দেব। এটা খেয়াল রাখবেন। ফিতরা আপনার যদিও বলা হয়েছে ঈদের দিন সুবহে সাদিকের সময় আপনার উপর ফরজ ওয়াজিব হয়, আমরা ঈদের দিন দেওয়ার জন্য বসে থাকি। এখন ঈদের দিন টাকাগুলো নিয়ে কি করবে আমাকে বলুন। এই জন্য এই আলোচনাগুলো আগে করতেছি কেন, 20 দিন আগে করতেছি কেন? জাকাত ফিতরাগুলো পারলে এখন দিয়ে দিবেন। আপনি তখন দিলেও দিবেন, এখন দিলেও তো দিবেন। এখন একজন মহিলা 10 জন থেকে ফিতরার টাকা পেয়ে তার যদি 1000, 1500, 2000 টাকা হয়, তাহলে সে ভালো করে ইফতার করতে পারবে, তার ছেলে মেয়ের জন্য আগে থেকে কাপড় কিনতে পারবে। কারণ এখন যাদের টাকা রয়েছে তারা মার্কেটে গিয়ে সমস্ত কাপড়গুলো কিনে ফেলবে। ওই লাস্টে গরিবগুলা কি করে, জাকাত ফিতরার টাকা পেয়ে তারা লাস্টে যায়, তখন তারা সুন্দর ভালো একটা কাপড় কিনতে পারে না। সেই জন্য আগে থেকে আপনারা জাকাত ফিতরাগুলো দিয়ে দিবেন। এই জন্য আমি এই আলোচনার বিষয়টা এই সময় রাখছি। জাকাত ফিতরা হিসাব করবেন, যার উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দিয়ে দিবেন, এবং ফিতরা সবাই 120 টাকা করে ফিতরা দিয়ে দিবেন, আগে থাকতে দিয়ে দিবেন, যাতে তারা ভালো করে ইফতার করতে পারে, সাহারি খেতে পারে, নিজের সন্তানের জন্য পছন্দ মোতাবেক কাপড় নিতে পারে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হাদরত ইসা ইবনি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না হযরত উসমান ইবনে আফফান আলাইহিস সালাম কানা ইয়াকুলু হাদা শাহরু যাকাতিকুম শাহরু রমাদান। হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রমজান মাস আসলে বলতেন,
রমজান মাস আসলে উনি বলতেন হাযা শাহরু যাকাতিকুম, এই মাস হচ্ছে, রমজান মাস হচ্ছে যাকাত প্রদান করার মাস, তোমাদের জন্য যাকাতের মাস। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ফামান কানা আলাইহি দাইনুন ফালিউদ্দি দাইনাহু, তোমরা যদি কারো কাছ থেকে ঋণ পাও, তোমরা এই মাসে ঋণগুলা নিয়ে নাও। আবার কেউ যদি তোমার কাছ থেকে ঋণ পায়, কর্জ পায়, তোমরা এই মাসে সেটা কি করে দাও, কর্জগুলো পরিশোধ করে দাও। কেন? হাত্তা তাহসিল আমওয়ালাকুম ফাতুয়াদ্দুনা মিনহু যাকাত, কারণ তাদের মাল সম্পদগুলো যেন তারা সঠিকভাবে হিসাব করতে পারে। যেমন আমি একজন থেকে টাকা পাই 10,000 20,000, সে টাকাগুলো যদি আপনি আমাকে এখন দিয়ে দেন, আমি আমার টাকাগুলো হিসাব করতে পারবো, আমার কত টাকা জমা রয়েছে, আমার উপর যাকাত খরচ হয়েছে কিনা, এগুলো আমরা কি করতে পারবো, হিসাব করতে পারবো। সেই জন্য কারো থেকে যদি কেউ কর্জ পায়, দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে হাদিস শরীফে, তোমরা কর্জগুলো দিয়ে দাও, কর্জগুলো নিয়ে নাও, যাতে এগুলো তোমাদের টাকা পয়সাগুলো মাল সম্পদগুলো তোমরা হিসাব করতে পারো, হিসাব করে তোমরা যেন যাকাত প্রদান করতে পারো, তোমরা যেন ফিতরা দিতে পারো, সেই জন্য এই মাসে তোমাদের কর্জগুলো তোমরা পরিশোধ করে দাও। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আমাদেরকে যাকাত ফিতরার বিষয়ে নবীজি বুঝাচ্ছেন। দেখুন, যাকাত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আল বাখিলু বাঈদুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নাস ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নার। নবীজি বলতেছেন আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, যে ব্যক্তি দান সদকা যাকাত ফিতরা দেয় না, আদায় করে না, বখিল, কৃপণতা করে, টাকা পয়সা ধরে রাখে, সে বাঈদুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে দূরে, সে আল্লাহর কাছে কখনো যেতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। ওয়া বাঈদুম মিনান নাস, এবং মানুষের ভালোবাসা থেকে, মানুষের মহব্বত থেকে, মানুষের সম্মান থেকে সে ব্যক্তি দূরে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। ওয়া বাঈদুম মিনাল জান্নাহ, এবং সে জান্নাত থেকেও দূরে থাকবে, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া করিবুম মিনান নার, এবং তাকে জাহান্নামের, দুজুকের নিকটবর্তী করা হবে, সে দুজুকের জাহান্নামের কাছে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। কি করলে? যাকাত ফিতরা আদায় না করলে, দান সদকা না করলে, বকিলতি করলে, কৃপণতা করলে। এরপরে হাদিস শরীফে নবীজি বলেন আস-সখিয়্যু করিবুম মিনাল্লাহ, আর যে ব্যক্তি যাকাত ফিতরা আদায় করবে, বকিলতি করবে না, দানশীল হবে, দান খয়রাত করবে, সে আল্লাহ পাকের নিকটবর্তী, সবসময় আল্লাহ পাকের কাছে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া করিবুম মিনান নাস, এবং সবসময় মানুষের ভালোবাসা পাবে, মানুষ থেকে সম্মান পাবে, মানুষের কাছে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভাই ভাই মিল নাই, একজন একজনকে হিংসা করি। এগুলো কেন জানেন? এই যে আমরা বকিল হয়ে গেছি, আমরা একজন একজনকে দান খয়রাত করতে চাই না। যারা ধনী ব্যক্তি, আমরা গরিবকে দান করতে চাই না। যাদের যাকাত খরচ হয়েছে, আমরা যাকাত দিতে চাই না। আমরা ফিতরা ঠিকভাবে দিতে চাই না। একজনের প্রতি একজনের ভালোবাসা, মায়া মহব্বত নাই, যার কারণে আমরা একে অপরকে হিংসা করি। বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলতেছেন ওয়া করিবুম মিনান নাস, যারা দান খয়রাত করবে, যাকাত ফিতরা ঠিকভাবে আদায় করবে, তারা মানুষের ভালোবাসা পাবে, মানুষের কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া করিবুম মিনাল জান্নাহ, এবং সে জান্নাতের নিকটবর্তী হবে, জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া বাঈদুম মিনান নার, এবং সে জাহান্নাম থেকে দূরে থাকবে, অর্থাৎ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দান খয়রাত করতে হবে, বখিলি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। প্রিয় হাজির, হাদিস শরীফের মধ্যে নবীজি আরো বলেন আস-সখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু। দানশীল ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু। ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হোক না কেন। দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। দানশীল ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু। ওয়াল বাখিলু আদুউল্লাহ, এবং বখিল ব্যক্তি আল্লাহ পাকের শত্রু। বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাউ কানা আবিদান, আপনি যত ইবাদত করেন না কেন, যত বড় বড় নেক কাজ করেন না কেন, আপনি যদি যাকাত ফিতরা সঠিকভাবে না দেন, আপনাকে বলা হয়েছে বখিল, আদুউল্লাহ, আল্লাহ পাকের শত্রু আপনি। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে দান খয়রাতগুলা ঠিকভাবে আদায় করতে হবে এবং সঠিক স্থানের মধ্যে দিতে হবে। এই যাকাত, বিশেষ করে এই মাসের মধ্যে আপনারা যাকাতগুলা হিসাব করে দিয়ে দিবেন। কি বললাম? 2,33,000 টাকা। কত টাকা? খেয়াল রাখবেন, 2,33,000 টাকা যদি কারো জমা থাকে, বা সেই পরিমাণ সম্পদ যদি থাকে, শতকরা 2.5% আপনি যাকাতের টাকা হিসাব করে দিয়ে দিবেন, এবং নির্দিষ্ট স্থানে দিবেন। যাদের আমল আখলাক ঠিক রয়েছে, যারা মাথার পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ করে, তাহাজ্জুদ নামাজ কখনো মিস করে না, কখনো টিভি চ্যানেল দেখে না, খেলাধুলা করে না, এরকম অনেক প্রতিষ্ঠান আছে।
আপনারা খোঁজ নেবেন, এই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের টাকা পয়সাগুলো পাঠাবেন। আর যারা গরিব অসহায় লোক রয়েছে, যাদের ইমান আমল ভালো, তাদেরকে আপনাদের জাকাত ফিতরাগুলো দিবেন। আর এমনিতে যারা অসহায় লোক রয়েছে, যারা আসে আমাদের ঘরে আসে না, আমাকে এক বরাত ফিতরার টাকা দিও, এরকম বলে না, অনেকে আছে, তাদেরকে আপনারা এমনিতে অন্য টাকা দিবেন, 100 টাকা 500 টাকা এমনিতে হাদিয়া করবেন, কিন্তু জাকাত ফিতরা আপনাকে কিন্তু সঠিক স্থানে পৌঁছাতে হবে। কারণ জাকাত ফিতরা যদি আপনার আদায় না হয়, আপনার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এত কষ্ট করে রোজা রাখছেন, এই ফিতরাটা সঠিক জায়গায় না দেওয়ার কারণে আপনার রোজাটা কিন্তু কবুল হচ্ছে না। এগুলো খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাকাত ফিতরার বিষয়ে ইলম অর্জন করার এবং গুরুত্ব দিয়ে জাকাত ফিতরাগুলো সঠিক স্থানে পৌঁছানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত কবুল জমা করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।